Audio Jungle. Audio Jungle. अजानो लंबिता भुजा कनका अवदतौ संकीर्तनाय कपितरौ कमलाक्षौ विश्वम्भरो द्विजवारो जुगधार वंदे जगत प्रिय करो करुणा अवतारो। आज থেকে 517 বৎসর পূর্বের কথা। শ্রীধাম নবদ্বীপে মায়াপুরী সচিমাতার উদরে জগন্নাথ মিশ্রির ঘরে নিম বৃক্ষতলে ভগবান কৃষ্ণচন্দ্র নিমাই রূপে জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে সচিমায়ের কোলে যখন ধীরে ধীরে বড় হচ্ছে নিমাই ধীরে ধীরে বড় হতে লাগলো ঠিক, কিন্তু যে জন্য তার শ্রীধাম নবদ্বীপে আসা আজও তো তার সে কাজ হলো না। তাই একদিন পূর্ণচন্দ্র ভগবান গৌর হরি তিনি কি করলেন না, পিতৃভূমি দর্শন করার জন্য তিনি কি করলেন, যাত্রা করলেন। কোথায়? বাংলাদেশে। শ্রীবাস আদি গদাধর সমস্ত গৌর ভক্ত মণ্ডলী গৌর হরিকে বিদায় দিলেন। গৌর হরি চলে যাওয়ার পরে বধূ লক্ষ্মীপ্রিয়া বিরহ সাগরে ভাসতে লাগলেন। গৌর হরির এই অনুপস্থিতিতে নিজেকে স্থির রাখতে না পেরে দিবানিশি লক্ষ্মীপ্রিয়া হা গৌর বলে কেঁদে কেঁদে একদিন তার কি দশা হলো, নিজেকে আর স্থির রাখতে না পেরে প্রাণ বিসর্জন দিলেন। কি রূপে তিনি মারা গেলেন? সর্পাঘাতে। শাস্ত্রে বললেন সর্পাঘাতে মারা গেল, কিন্তু না, পার্থিব জগতের কোনো সর্পে তাকে আঘাত করেনি, আর পার্থিব জগতের কোনো সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়নি। তাহলে কোন সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে? বিরহরূপ সর্পাঘাতে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হয়েছে। কেমন ভাবে? বিরহরূপ সর্পাঘাতে কাটিল লক্ষ্মীপ্রিয়া উন্মাদিনী হয়ে কাঁদে মোদের সচি মাতা। বিরহরূপ সর্পাঘাতে কাটিল লক্ষ্মীপ্রিয়া উন্মাদিনী হয়ে কাঁদে মোদের সচি মাতা। হায় হায় আমার একই হলো, হায় হায় আমার একই হলো, আমার লক্ষ্মীপ্রিয়া কেন এমন হলো? হায় হায় আমার একই হলো, লক্ষ্মীপ্রিয়া কেন এমন হলো? হায় হায় আমার একই হলো। পিতৃভূমি দর্শন করে যখন নবদ্বীপের ঘাটে এসে নিমাই পণ্ডিতের নৌকাখানি বাঁধলো, নিমাই পণ্ডিতকে এই সংবাদটি শোনানোর জন্য ঘাটে ছুটে গিয়ে দাঁড়ালেন কে? দৌড়ে গিয়ে শ্রীবাস কাকা দাঁড়ালেন। শ্রীবাস কাকাকে দর্শন করে নিমাই জিজ্ঞাসা করছে, কাকা তোমার এমন বিষণ্ণ বদন কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে কাকা?
শ্রীবাস পণ্ডিত দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ছুটে গিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, নিমাই ওরে সচি মাতা তো অভাগিনী আমরা সবাই জানি, কেননা যেদিন বিশ্বরূপ চলে যায় সেদিন ওই মা কত না কেঁদেছিল, কিন্তু বিশ্বরূপ একবারও ফিরে তাকায়নি। তারপরে তুই এলি নিমাই, কিন্তু নিমাই তুই এসেও তো মাকে শান্তি দিতে পারলি না। দেখবি চল কি দশা। কাকা তুমি আমাকে আগে বলো কি হয়েছে, আমার মায়ের কি কিছু হয়েছে? ওরে না নিমাই না, তোর অভাগিনী সচি মায়ের কিছু হয়নি। হয়েছে কার জানিস? কাকা তবে কি শ্রীধাম নবদ্বীপের ভক্তমণ্ডলীর কিছু হয়েছে? না না তাও নয়, তবে কার কি হয়েছে? আমার আমার লক্ষ্মীপ্রিয়া কেমন আছে বলো না কাকা, লক্ষ্মীপ্রিয়া ভালো আছে তো? লক্ষ্মীপ্রিয়ার কথা যখনই বলেছি শ্রীবাস পণ্ডিত এইবার আর থাকতে পারলো না, নিমাইকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, নিমাই নিমাই ওরে আমি আর কি বলবো, তুই কি জিজ্ঞাসা কর। ওই যে তোর মা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে নিমাই মাকে প্রণাম করছে, মা মা গো তুমি কেমন আছো? মা তুমি ভালো আছো তো? নিমাই নিমাই আমাকে তো ভালো রাখার জন্য তোরা এমন করে আমাকে মা বলে ডাকিস না। আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ আমার কেন তুই তাহলে পরের মেয়ে কেমনি করে ঘরে এনেছিলিস বল? মা লক্ষ্মীপ্রিয়া ভালো আছে তো? নিমাই তুই জানিস না লক্ষ্মীপ্রিয়ার কি হয়েছে? লক্ষ্মীপ্রিয়া যে আর নেই। কি বললে মা? লক্ষ্মীপ্রিয়া নেই কেন? লক্ষ্মীপ্রিয়ার কি হয়েছে? সর্পাঘাতে মারা গেছে। না মা না, এ হতে পারে না, এ কোনোদিন হতে পারে না। লক্ষ্মীপ্রিয়া আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারে না। তুমি তুমি কি বলছো মা? নিমাই আমি মিথ্যা কথা বলছি না, তুই চলে যাওয়ার পর পরই লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। কি বললে মা? মাগো আজ আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর কোনো পরের রমণী আমার জীবন সঙ্গিনী করে আমি তোমার ঘরে আর কোনোদিন আনবো না, এই আমার প্রতিজ্ঞা। এই বলে নিমাই মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আজ থেকে তুমি আর অন্য কোনো চিন্তা করো না মা, তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তুমি শান্তি পাবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো শান্তি ফিরে পাবে, কৃষ্ণ ছাড়া এ সংসারে কে বাবা যাইবে। কৃষ্ণ বলে কাঁদো মাগো শান্তি ফিরে পাবে, কৃষ্ণ ছাড়া এ সংসারে কে বাবা যাইবে। তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মাগো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, বলি কৃষ্ণ ছাড়া আর গতি নাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ ছাড়া আর গতি নাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। বেশ কিছুদিন চলে গেল। বহুদিন পর একদিন সচিমা গঙ্গা স্নানে চলেছে, কিন্তু মনে বড় দুঃখ, এত দুঃখ যে কাউকে প্রকাশ করে বলতে পারছে না। সচিমা আমার গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে মা গঙ্গাকে বলছে, মা গো আমি এমন ভাগ্য করেছি, আমি এমন কপাল করে জন্মেছি, আমি কি কোনোদিন সুখ পাবো না মা? তুমি আমার নিমাইকে রক্ষা করো মা, আমার যে নিমাই ছাড়া আর কেউ নেই মা বলে ডাকা। তুমি বলে দাও আমি কি করলে আমার নিমাই রক্ষা করতে পারবো। এই বলে মা
গঙ্গা স্নান করে উঠে জলতর্পণ করছে। এমতো সময় সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া, সখী কাঞ্চনাকে সঙ্গে নিয়ে গঙ্গার তীর ধরে হাঁটতে হাঁটতে চলেছে। তাদের মুখে একটাই কথা, গৌরহরির কথা। কাঞ্চনা বলছে, প্রিয়া সত্য করে বলতো, কদিন ধরেই তো এমন আনমনা হয়ে কার কথা ভাবছিস? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই তো আমার মরম সখী, আমার মন দেখে তুই বুঝতে পারলি না আমি কার কথা ভাবছি? কাঞ্চনা মৃদু হেসে বলছি, আমি আবার বুঝবো না? তুই যার কথা ভাবছিস সে হলো আমাদের নবদ্বীপচন্দ্র নিমাই পণ্ডিতের কথা। বিষ্ণুপ্রিয়া মৃদু হেসে বললেন, কাঞ্চনা আমি তোকে এত ভালোবাসি কেন জানিস? তুই আমার মনের ব্যথা, আমার মনের কথা তুই সব বুঝিস। বলতে বলতে এমতো সময় গঙ্গা স্নান করে সচিমাতা উপরে উঠেছে। সম্মুখেই দেখা, সচিমা দেখেই চমকে উঠলেন, একই এত অপূর্ব এই সুন্দরী কন্যা কার? ডাক দিলেন, মা ও মা তুমি এদিকে এসো একবার। কাঞ্চনা বলছে, দেখ দেখ যার কথা ভাবছিলিস তার খবর বুঝি এলো, তোকে ডাকছে। কে রে কাঞ্চনা? নিমাই পণ্ডিতের মা তোকে ডাকছে, তুই যা। ছুটে গিয়ে প্রণাম করে বলছে, মা আপনি আমায় কিছু বলছেন? তুমি কার কন্যা গো? কি নাম তোমার? আমি সনাতন মিশ্রের একমাত্র কন্যা, নাম আমার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? কি বললে? তোমার নাম বিষ্ণুপ্রিয়া? আহ কি সুন্দর নাম। একটা কথা বলবো মা? বলো, কি কথা? তুমি আমার ঘরে যাবে? চলো না মা, তুমি যদি হ্যাঁ করো আমি তাহলে তোমাকে আমার ঘরে নিয়ে যেতে চাই। সখী কাঞ্চনা পাশ থেকে বলে উঠলো, হেই মা তুমি জানো না মা, আমাদের সখী বিষ্ণুপ্রিয়ার বড় লজ্জা, তাই তুমি ও কথা ওকে না বলেই ওর পিতা তুমি সনাতন মিশ্রকেই বললে ভালো হয়। সচিমা আমার বললেন, বেশ তো, এ কথা আমি ওর বাবাকেই বলবো। এই বলে ঈশানকে ডাকছে, ও ঈশান চল চল বাবা চল, অনেক বেলা হয়ে গেল, আমার নিমাইয়ের জন্য রন্ধন করতে হবে, তাড়াতাড়ি ঘরে ফিরে যাই। ঘরে ফিরে চললেন। ঘরে গিয়ে মনে মনে ভাবছি, আমি যদি ওই কন্যাকে আমার নিমাইয়ের জন্য বৌমা করে আনতে পারতাম, আমার সব আশা মিটে যেত। হলেও তাই, 7 পাকে বাঁধা হলো। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরেও আনলেন। তবে হ্যাঁ, যেদিন প্রথম বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে আনছি, ঘরে ঢোকার সাথে সাথে দরজায় যখন আঘাতটি লাগলো, সংসারের শুরুতেই যখন রক্তপাত ঘটে গেল, বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, স্বামী এ তো ভালো নয়, এ তো অমঙ্গলের লক্ষণ। আমি আজ এই বাড়িতে প্রথম পদার্পণ করলাম, কিন্তু প্রথম পদার্পণের সময়ই আমার রক্তপাত ঘটে গেল। তুমি বলতে পারো এ কোন অমঙ্গলের চিহ্ন? নিমাই পণ্ডিত বললেন, ছি ছি তুমি অমন করে বলো না প্রিয়া, তুমি মনে মনে যা ভাবছো সব কিছুই নয়। তুমি কার সঙ্গে হাত ধরে এসেছো একবারও দেখেছে? আমি যে নিমাই, আমাকে সবাই গৌরহরি বলে জানে। তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি তোমার কিছু হবে না। আমি যতক্ষণ তোমার সঙ্গে আছি কোনো বিপদ তোমার হবে না। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়। আমি যেন তোমার ভালোবাসা, তোমার প্রেমে যেন আমি সব কলুষিত দূর করে দিই। তোমার এই সংসার, মায়ের মন থেকে যেন সমস্ত দুঃখ আমি মুছে দিতে পারি। এই বলে বিষ্ণুপ্রিয়া ঘরে যখন প্রবেশ করেছি, সখী কাঞ্চনা ছুটে গিয়ে বলছে, প্রিয়া তোর চোখে জল? না না, আজকে শুভ দিনে তো জল থাকতে নেই। আয় সখী আয়, আমি তোকে আজকে ফুলসজ্জার সাথে শয়ন করি। আমি আজকে তোকে ফুলসজ্জার সাজে তোকে সাজিয়ে দেব, যাতে তুই আমার গৌরহরির মনের মতন হতে পারিস। এ বলে প্রিয়া সাজাতে লাগলো। কাঞ্চনা কাছে বসে বসে প্রিয়াকে মনের মতন সাজাচ্ছে। সাজো সাজো বধূ বিষ্ণু প্রিয়া, গৌরাঙ্গের সোহাগে। সাজো সাজো বধূ বিষ্ণু প্রিয়া, গৌরাঙ্গের সোহাগে।
না বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছি, এমন সময় কাঞ্চনা ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়ার গলাটি জড়িয়ে ধরে বলছে, প্রিয়া সত্য করে বলতো, গৌরহরিকে দেখে তোর কেমন লেগেছে? গৌরকে তোর কেমন লাগছে? আমার কাছে খুলে বল, কিচ্ছু গোপন করবি না। বিষ্ণুপ্রিয়া লজ্জায় মুখটি লাল হয়ে গেছে। ছুটে গিয়ে কাঞ্চনার গলাটি জড়িয়ে ধরে বলছি, জানিস কাঞ্চনা, আমি যে গৌরীর রূপের কথা বলবো, আমি আর কি বলবো, তার রূপের কথা বলতে গেলে আমার সেই পূর্বের কথা মনে পড়ে যায়। শুনবি সখী শুনবি? তবে শোন, আমি গৌরীর কথা তোর কাছে বর্ণনা করি, তুই যেন বলিস না। কি রূপ হেরিনু মধুর মোরতি প্রীতি রসের ছায়া, কি রূপ হেরিনু মধুর মোরতি প্রীতি রসের ছায়া, হেন লয় মনে এতিন ভুবনে, হেন লয় মনে এতিন ভুবনে, তুলনা নাহি কো আর, তুলনা নাহি কো আর। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন ছাপ, বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন ছাপ। আবার যিনি বিধু বড় মরম সখী রে, ও কাঞ্চনা সখী রে, যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মোহন ভুবন মোহন। আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, বলি আমার মধুর রূপের কথা, এক বদনে বলবো কত, আমার মধুর রূপের কথা। বিধি যদি শত বদন দিত, এক বদনে রূপের কথা, এক বদনে বলবো কত। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। নিমাই পণ্ডিত একদিন হঠাৎ মায়ের কাছে এসে বলছে, মা, মা গো, আমি তোমাকে কটা কথা বলবো মা। নিমাই, তুই ছাড়া তো আমার এই সংসারে আর কেউ নেই, বল না কি বলতে চাস। বিষ্ণুপ্রিয়া ওদিক থেকে এসে বলছি, প্রভু তুমি কি বলতে চাও, কোনো কথা গোপন করো না, বলো না। একবার প্রিয়ার মুখের দিকে, একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছি। মা, আমি বললে তুমি ব্যথা পাবে না তো? না রে নিমাই না, বল না তুই কি বলতে চাস। জানো মা, আমি আজ নিশিকালে স্বপ্নে দেখলাম পিতা যেন আমার কাছে পিণ্ড চাইছে মা, তাই তুমি আমায় অনুমতি দাও মা, আমি আমার পিতার কাজের জন্য আমি গয়া যাত্রা করব। যেই বলেছে গয়া যাত্রা করব, নিমাইয়ের কথা শুনে সচিবা এবং বিষ্ণুপ্রিয়া একসাথে চিৎকার করে বলে উঠলেন, না না গৌরহরি না, এ কোনোদিন হতে পারে না, তুমি কোথায় যাবে? নিমাই, নিমাই, তুই কি বললি? নিমাই, তুই কোথায় যাবি আমাকে ছেড়ে? মা, মা গো, তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন মা? আমি তো কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি না, আমি আমার পিতার উদ্দেশ্য নিয়ে আমি গয়ায় যাব মা। ওরে নিমাই, তোর মতো করে বিশ্বরূপ যেদিন চলে যায়, সেও তো আমাকে বলেছিল মা, আমি আজ যাচ্ছি, আবার চলে আসবো, কিন্তু এলো কই? আবার তুই বলছিস তুইও যাবি? না না নিমাই, তুই ছাড়া যে আমার আর কেউ নেই মা বলে ডাকা। মা গো, তুমি কেঁদো না মা, বিশ্বাস করো,
আমি ফিরে আসবোই আসবো তোমার কাছে। বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে সচি মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, মা তুমি এমন করে কাঁদছো কেন মা? তোমার তোমার পুত্র তো কোনো খারাপ কাজে যাচ্ছে না, আর যে কাজে যাচ্ছিস তো শুভ কাজ মা। এই কাজে যদি কেউ চোখের জল ফেলে তাহলে তাহলে গৌরহরির যাত্রা পথে যে অমঙ্গল হবে মা। তুমি এমন করে কেঁদো না। নিমাই, নিমাই, মা সত্য করে বল তো, সত্য করে বল। আমার মাথায় হাত দিয়ে বল, তুই কতদিন পরে আসবি? মা আমার যাওয়ার আশা করি 3 মাস সময় লাগবে। 3 মাস, 3 মাস। বৌমা, বৌমা বলতে পারো 3 মাস? 3 মাস মানে কতদিন? বিষ্ণুপ্রিয়া বলছে, মা 3 মাস মানে 90 দিন। 90 দিন? আমি 90 দিন আমার নিমাইকে দেখতে পাবো না? ওরে ও ঈশান, ঈশান কি হয়েছে মা? তুই তুই আমার লক্ষ্মী ঘর থেকে আমার লক্ষ্মী ঝাঁপিটা নিয়ে আয় তো। কেন মা? বৌমা, বৌমা আজ থেকে তুমি প্রতিদিন একটা করে কড়ি জমাবে, যতদিন না নিমাই ফিরে আসে ততদিন তুমি একটি করে কড়ি ফেলবে। মা তাই হবে মা। গৌরহরি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গয়াধামে যখন যাত্রা করেছে, ময় আমার ঈশানকে ডেকে বলছে, ওরে ও ঈশান, ঈশান কি মা দেখ তো, দেখে আয় তো বাবা, আমার নিমাই কি নবদ্বীপ ছেড়ে চলে গেছে। আমার নিমাই কি নবদ্বীপের রাস্তা ছেড়ে চলে গেছে। মাগো তুমি যদি অমন করে ভেঙে পড়ো, তুমি যদি অমন করে কাঁদো, আমি কি নিয়ে থাকবো বলো তো? আমি কাকে নিয়ে বাঁচবো? বৌমা আমি যে তোকে বলেছিলাম, আমি যে তোকে কত করে বলেছিলাম তুই আমার নিমাইকে বেঁধে রাখবি, পারলি কই? ওরে হতভাগিনী, পারলি কই আমার নিমাইকে বেঁধে রাখতে? আমি তোকে কত করে বলেছিলাম আমার নিমাই একবার যদি চলে যায় আর কোনোদিন আসবে না। না মা না, তুমি অমন করে বলো না মা। দেখো নিশ্চয়ই ফিরে আসবে। এমনি করে বহুদিন কেটে গেল। যেতে যেতে 3 মাস যখন হয়ে এল, বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা, বৌমা কি হয়েছে মা? দেখো তো তোমার লক্ষ্মী ঝাঁপিটা একবার গুনে করি গুলি কতদিন হলো। বিষ্ণুপ্রিয়া একের পর এক গুনতে গুনতে বলছে, মা, মা গো আজই তো সেই 90 দিন পরিপূর্ণ। কি বললি বৌমা? আজই 90 দিন পরিপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখো মা, দেখো আমি লক্ষ্মী ঝাঁপিতে যে কড়িগুলো রেখেছিলাম, কড়িগুলো গুনে গুনে দেখলাম আজই 90 দিন পূর্ণ হয়েছে। তবে কি আমার নিমাই আজই নবদ্বীপে ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, আজই নবদ্বীপে ফিরে আসবে। এ কথা বলতে বলতে ওদিক থেকে অমনি গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে ডাক দিতে দিতে আসছে। কি বলে? কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও। নিমাই, নিমাই তুই এসেছিস? মা, মা গো আমি এসেছি মা। নিমাই প্রণাম করে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ধুলায় লুটিয়ে পড়েছি। যখন ধুলায় লুটিয়ে পড়েছি, মা আমার বলছে, বৌমা এ কি হলো? আমার নিমাই এমন করে কাঁদছে কেন? এমন করে জ্ঞান হারা হলো কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি জানি গৌরহরির কি হয়েছে। তুমি যাও, আমি দেখছি। সচিমা আমার চলে গেলেন। দেবী বিষ্ণুপ্রিয়া গৌরহরিকে কোলের পরে তুলে নিয়ে কানে কানে
কৃষ্ণ নাম শোনাচ্ছে আর বলছে, গৌরহরি, গৌরহরি, একবার কথা বলো, একবার কথা বলো, একবার আমার পানে চাও, আমি তোমার প্রিয়া, আমি তোমাকে ডাকছি, একবার কথা বলো, কথা বলো। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধুর নাম, সুধা মাখা হরিনাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধুর নাম, সুধা মাখা হরিনাম। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা হরিনাম, মধুর নাম, সুধা মাখা হরিনাম। বিষ্ণুপ্রিয়া যখন কৃষ্ণ নাম শোনাচ্ছে, সেই নাম শোনার পরে গৌরী চৈতন্য ফিরে পেলেন। চৈতন্য ফিরে পেয়ে হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখছে সবাই কাঁদছে। গৌরী বললেন, এ কি, তোমরা সবাই কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? প্রিয়া, প্রিয়া তুমি বলো না, ওরা কাঁদছে কেন? মা কাঁদছে কেন মন করে? আমি কি কোনো অন্যায় করেছি, না মাকে কোনো দুঃখ দিয়েছি? গৌরী, গৌরী, তুমি তো কোনো অন্যায় করতে পারো না। তুমি কি অন্যায় করতে পারো? কিন্তু তুমি যে নাম করছো, বলো তো, তুমি তো কথা দিয়েছিলে মায়ের অনুমতি ছাড়া কোনোদিন কিছু করবে না। তুমি যে কৃষ্ণ নাম করছো, তুমি কি মায়ের কাছে অনুমতি নিয়েছো? না তো প্রিয়া, আমি তো অনুমতি নিইনি। তাহলে যাও, মায়ের কাছে অনুমতি নিয়ে এসো। গৌরী ছুটে গিয়ে মাকে বলছে, মা, মাগো, তুমি আমায় অনুমতি দাও মা, আমি কৃষ্ণ বলে আমি নাম করব। না নিমাই না, ওই কৃষ্ণ বলে নাম করে একজন গেছে, আমি তোকে ওই নামের অনুমতি দেব না। যেই বলেছে অনুমতি দেব না। মা, আমি কথা দিলাম মা, এই নাম করে আমি জীবকে কেবল উদ্ধার করব, আমি তোমাকে কোনোদিন কাঁদাবো না। আমি কথা দিচ্ছি মা, তুমি আমাকে অনুমতি দাও। দিলাম, দিলাম, আমি অনুমতি দিলাম। কিন্তু নিমাই, তুই যেন আমাকে কোনোদিন কাঁদিয়ে চলে যাস না। বৌমা, বৌমা, মা আমায় ডাকছে। শোন মা, আজ থেকে আমি নিমাইকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে নিমাইকে আমি কৃষ্ণ নাম করার অনুমতি দিলাম। তুই দেখিস, তুই দেখিস আমার নিমাই যেন পালিয়ে না যায়। মা যখন চলে গেল, বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে গৌরীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। গৌরী, একটা কথা বলবো? প্রিয়া, বলো কি কথা? আজ তোমাকে বড় ক্লান্ত দেখাচ্ছে, চলো না, তুমি আজকে একটু ঘরে চলো, আমি নিজের করে তোমাকে সেবা করব। প্রিয়া, আমার কি বিশ্রাম নেওয়ার সময় আছে? বাড়ি এমতো সময় কাঞ্চনা একটি ফুলের মালা করে নিয়ে এসে দাঁড়িয়েছে। প্রিয়া, প্রিয়া, এই দেখ, এ কি কাঞ্চনা, তোর হাতে ফুলের মালা কেন? ও, তুই ভুলে গেছিস আজকে যে তোদের বিয়ের দিন, তাই তো আমি মালা গেঁথে এনেছি। নে প্রিয়া,
বিষ্ণুপ্রিয়া মালাটি নিয়ে গৌরহরিকে কি বলছে, গৌরহরি আমি তো তোমার কাছে কোনো দিন কিছু চাইনি, আজ একটা চাইবো। বলো প্রিয়া তুমি কি চাও? আজ আমি নিজের হাতে তোমাকে সাজাতে চাই। চলো না গৌরহরি, আমার এইটুকু বাসনা তুমি পূরণ করো। বেশ তো চলো প্রিয়া। ঘরের ভিতরে নিয়ে গিয়ে নিজের করে করে চন্দন নিয়ে সোনার প্রদীপটা তুলে ধরে গৌরহরিকে সাজাচ্ছে সাজাচ্ছে আর বলছে, গৌরহরি আমার মনের ভিতরে কি যেন বলছি, এই সাজানোই আমার শেষ সাজানো, আর কি তোমায় কোনোদিন আমি দেখতে পাবো? কিন্তু কেন কেন তুমি আমাকে মায়ার বাঁধনে বেঁধেছ? আমি তো কিছুই বুঝিনি। তোমার কি মহিমা, তোমার কি লীলা প্রভু, বলো আমি কি বুঝবো তোমার লীলা? কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, অবলারো প্রাণনিধি নাহি তোমা হেন, অবলারো প্রাণনিধি নাহি তোমা হেন, রাতি কইন দিবস দি বস কইন রাতি, রাতি কইন দিবস দি বস কইন রাতি, বুঝিতে না পারি মধু তোমার প্রীতি, বুঝিতে না পারি মধু তোমার প্রীতি, তোমার প্রীতি আমি বুঝতে নারি, তোমার প্রীতি আমি বুঝতে নারি, বধূ কৃপা করে বুঝাই দাও, প্রীতি আমি বুঝতে নারি, কৃপা করে বুঝাই দাও, ওহে আমার গৌর হরি, কৃপা করে বুঝাই দাও, প্রীতি আমি বুঝতে নারি। প্রিয়া হয়েছে, সাজানো হয়েছে প্রিয়া? হ্যাঁ সাজানো তো হয়েছে, কিন্তু গৌরহরি আমার মনের ভিতরে এমন হচ্ছে কেন? কেন প্রিয়া, তোমার মনের ভিতরে কি হয়েছে? গৌরহরি আমি তোমাকে অন্য দিন সাজাই, কিন্তু আমার ভিতরে কেউ এমন করে বলে ওঠে না প্রিয়া এই তোমার শেষ, কিন্তু আজ কেন এমন করে ভিতরে কি যেন বলে উঠছে, তোমার সাথে এই আমার শেষ দেখা, তোমাকে এই আমার শেষ সাজানো। কেন গৌরহরি তুমি বলে দাও, আমি কি করব প্রিয়া? এ তোমার মনের ভ্রম, এ তোমার দুর্বলতা। আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। বিষ্ণুপ্রিয়া তোমার নাম, তুমি আমাকে ছাড়া নাও, আমি তোমাকে ছাড়া নই। যুগে যুগে আমরা দুজন দুজনার প্রেম ডোরে বাঁধা। গৌরহরি তোমার কথা সত্যি তো? হ্যাঁ প্রিয়া। প্রিয়া গৌরহরি আমারও যে একটা বাসনা আছে। বলো গৌরহরি, তুমি যেমন আজ আমায় সাজালে, আমিও যে তোমাকে আমার মনের মতন করে তোমাকে সাজাতে চাই। আজকে যেহেতু আমাদের বিবাহের দিন, তোমার সাথে আমার মিলনের দিন, তুমি যেমন আজকে তোমার মনের আশা পূর্ণ করছো, আমিও তোমাকে নিজের হাতে সাজাবো। বিষ্ণুপ্রিয়া বলছে, গৌরহরি এমন করে তো তুমি কোনোদিন বলো না, আজ তুমি আমাকে সাজাবে। এ তো আমার জনম জনমের সাধনা। গৌরহরি এই তো আমি তোমার কাছেই আছি, দাও দাও গৌরহরি দাও, তুমি তোমার মনের মতন করে তোমার প্রিয়াকে সাজিয়ে দাও। তুমি তো কোনোদিন তোমার প্রিয়াকে সাজাও না। গৌরহরি বিষ্ণুপ্রিয়ার হাতটি ধরে নিজের কোলের পরে বসিয়ে চিবুকটি ধরে প্রিয়াকে সাজাচ্ছে আর বলছে,
চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না। যখন প্রিয়া পড়বে মনে, খোঁজো আমায় মনের কোণে, চোখের দেখা হবে না। প্রিয়া তুমি ঘুমাও, প্রিয়া তুমি ঘুমাও, আমি যাই। আজ যে সেই তিথি, আজ মাঘী পূর্ণিমা তিথি, আমার 24 বৎসর পূর্ণ হয়েছে। জীবের কল্যাণের জন্য আমাকে নবদ্বীপ পরিত্যাগ করতেই হবে, তাই তুমি আমায় ক্ষমা করো প্রিয়া। আমি অজান্তে যদি তোমায় কোনো ব্যথা দিয়ে থাকি, তুমি যেন আমাকে দোষী করো না। গৌরহরি বিষ্ণুপ্রিয়ার ঘর থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, মা তুমি তোমার নিমাইকে ক্ষমা করো মা, আমি করতে পারলাম না। পুত্র হয়ে মায়ের যা করণীয়, পুত্র হয়ে মায়ের প্রতি যা কর্তব্য, আমি কিছুই করতে পারলাম না। বিদায় মা, তোমাকে প্রণাম রেখে গেলাম। বিদায় নবদ্বীপবাসী, বিদায় সুরধনী, বিদায় ভক্তমণ্ডলী, বিদায় নবদ্বীপের পশু পাখি, সবাইকে প্রণাম করে গৌরহরি যখন বিদায় নিচ্ছে, বিষ্ণুপ্রিয়া এদিকে ঘরে ছিল ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ যখন নিশির শেষে ঘুম ভাঙলো, ঘুম তো ভাঙলো না। কেন ঘুম ভাঙলো? হঠাৎ একটি কাল পেঁচা কর্কশ সুরে ডেকে উঠলো। বিষ্ণুপ্রিয়া অমনি মা বলে চিৎকার করে উঠে বলল, মা মা গো, এ কি অলক্ষণের চিহ্ন মা, এই দেখো মা দেখো। কেমন করি কাল পেঁচা ডেকে উঠলো, বলতে পারো আমি এখন কি করব? গৌরহরি, গৌরহরি তুমি কই গৌরহরি? এ কি গৌরহরি, এই তো তুমি আমার কাছে ছিলে, এই তো তোমার চরণের উপর মাথা রেখে আমি ঘুমিয়েছিলাম, কোথায় গেলে তুমি? দেখা দাও গৌরহরি, তুমি কই? গৌরহরি তুমি কি লুকিয়ে আছো? গৌরহরি তুমি কই? তুমি দেখা দাও, তুমি কই গৌরহরি? মা মা গো, একবার ছুটে এসো মা, দেখো মা দেখো কি সর্বনাশ হয়ে গেছে। মা কে ডাকলো? বৌমা, বৌমা কি হয়েছে? তুমি অমন করে চিৎকার করছো কেন মা? মা গো, মা আমি পারলাম না মা, আমি পারলাম না। তোমায় কথা দিয়েছিলাম আমি গৌরহরিকে আমি বেঁধে রাখবো, কিন্তু পারলাম না। কি হয়েছে? কি হয়েছে বৌমা? আমার নিমাই কই? আমার নিমাইয়ের কি কিছু হয়েছে? না মা না, কিছু হয়নি। এই দেখো মা পড়ে আছে আমার গৌরহরির চরণের নূপুর, গলার হার, ফুলমালা সবকিছু পড়ে আছে। আমি কি করব মা, তুমি বলে দাও। বিষ্ণুপ্রিয়া কাঁদছি, মাথায় হাত দিয়ে বারে বারে আছাড় খাচ্ছি, আর হা গৌর বলে কাঁদছি। কি বলে? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায়, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলায়, আবার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা ঘাত, শিরে মারে করা ঘাত। বলি গৌর হরি কোথায় গেলে?
বিষ্ণুপ্রিয়া হা গৌর বলে কাঁদছি। ছুটে গিয়ে আবার ওই চরণের নুপুরটা বুকের পরে তুলে নিয়ে বলছে, গৌরহরি গৌরহরি, হ্যাঁ আমি যে অনেক যত্ন করি নুপুরটা তোমার চরণে বেঁধে দিচ্ছিলাম। নপুর, ও নপুর, আমার গৌরহরি না হয় আমার কাছে ছলনা করে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, কিন্তু তুই তো ছিলিস, তুই তো জানিস গৌরহরি ছাড়া আমার আর কেউ নেই আপন এই জগতে। গৌর ছাড়া আমাকে ভালোবাসার আর কেউ নেই। কেন কেন তাহলে তুই কেন আমায় ডাকলি না? নপু, তুই তো একবার, শুধু একবার তো বলতে পারতিস, বিষ্ণুপ্রিয়া তুমি জাগো, তুমি একবার জেগে দেখো, এই কাল ঘুমে তুমি আর ঘুমিও না, তোমার গৌর পালা। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, এমন প্রভু সোনার নপুরু, এই তো গলার হার, এসব দেখিয়া মরে বছুরিয়া দিতে কি পারিব আর? গৌরী, আমি জানি শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি শুধু আমাকে কাঁদানোর জন্যই সঙ্গ দিয়েছ। কিন্তু শোনো হে গৌরহরি, তুমি যতই যাও আমার কাছে তোমাকে ফিরে আসতে, তুমি আমাকে যত দুঃখই দাও, তোমার প্রিয়া ছাড়া তোমাকে তোমাকে কেউ এত ভালোবাসবে না। তুমি যেখানেই যাও না কেন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া আছাড়ে আছাড়ি কাঁদছে। সচিমা বলছে, বৌমা, ও বৌমা তুমি কাঁদছো কেন? আমার নিমাই মনে হয় কোথায় লুকিয়ে আছে, এসো না একবার আমরা দেখি। দুজনে মিলে একটি প্রদীপ হাতে জেলে নি, একবার এ ঘর একবার ও ঘর, চারিদিকে খুঁজে খুঁজে দেখছি, কোথাও তো নিমাই নেই। সচিমা বলছে, নিমাই, ও নিমাই, বুঝেছি তুইও তাহলে আজ বিশ্বরূপের মতন চলে গেলি, তাহলে মিথ্যা কথা বললি কেন আমার? নিমাই, আমার কথা থাক, ওরে আমি না হয় অভাগিনী, আমি না হয় তোকে ভালোবাসতে পারিনি, কিন্তু নিমাই লক্ষ্মী প্রিয়া গেল তোর শোকে, আজ আবার তুই বিষ্ণুপ্রিয়াকে কোন শোকে রেখে গেলি বল? বল বাবা বল, আমার তো এমন কিছু বস্তু নেই যা দিয়ে আমি বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দেব। নিমাই তুই বল, আমি কি দিয়ে প্রিয়াকে সান্ত্বনা দেব? বিষ্ণুপ্রিয়া আছাড়ি আছাড়ি কাঁদছি আর গুমড়ে গুমড়ে বলছি, গৌরহরি যাও, তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, কিন্তু আমার কাছে তোমাকে আসতেই হবে। এই বলে বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর বলছে, যুগে যুগে আমি বড় মন্দ ভাগিনী, যুগে যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিন যে গেল এমনি হত ভাগিনী, কেঁদে কেঁদে দিন যে গেল এমনি হত ভাগিনী। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম বন্দবাসী। সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম বন্দবাসিনী। যুগে ছিলাম আমি শ্রীরাম ঘরণী, কৈকেয়ীর ছলনাতে হলাম বনবাসী। ত্রেতা যুগে
হয়েছিলাম আমি শ্রীরাম ঘরণী, কইকেয়ীর ছলনাতে হলাম বনবাসী। দাপড়েতে হলাম আমি আয়ান ঘরণী, শাশুড়ি ননদী মিলে সাজালো কলঙ্কি। দাপড়েতে হলাম আমি আয়ান ঘরণী, শাশুড়ি ননদী মিলে সাজালো কলঙ্কিনী। কলিযুগে হলাম আমি গৌর ঘরণী, বিধি আমায় বাদশা দিল হলাম মন্দ ভাগিনী। কলিযুগে হলাম আমি গৌর ঘরণী, বিধি আমায় বাদশা দিল হলাম হতভাগিনী। গৌরহরি যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, নবদ্বীপে সবাই তখন কাঁদছে। গৌর সুন্দর এইবার সন্ন্যাসী হই, দেশে দেশে নাম প্রচার করি। অবশেষে 12 বৎসর পরে নাকি সন্ন্যাসীকে পিতৃভূমি দর্শনে আসতে হয়। তাই তিনি ভক্তমণ্ডলীকে বললেন, যাও তোমরা আগে গিয়ে শান্তিপুরে সংবাদ দাও, আমি পিতৃভূমি দর্শনে অদ্বৈত আচার্যের ঘরে যাব। একথা শুনে ভক্তমণ্ডলী সবাই শান্তিপুরে এসে উপস্থিত হয়েছে। শ্রীবাস কাকাকে বললেন, কাকা তুমি গিয়ে মাকে বলবি আমি তাকে দেখার জন্য শান্তিপুরে যাব, সে যেন আমার কাছে একবার আসে। একথা শুনে শ্রীবাস কাকা ছুটতে ছুটতে শ্রীধাম নবদ্বীপে এসেছে। নবদ্বীপে এসে বৌঠানকে ডাকছে, বৌঠান, ও বৌঠান। কে? আমি শ্রীবাস। কি হয়েছে? এমন করে ছুটতে ছুটতে আসছো কেন? বৌঠান, আজ একটা আনন্দের সংবাদ আছে। আনন্দের সংবাদ? কি হয়েছে বলো না, কি সংবাদ? আমাদের নিমাই শান্তিপুরে আসছে, তাই তোমাকে দেখার জন্য সে পাগল হয়ে গেছে। তোমাকে যেতে হবে বৌঠান শান্তিপুরে। কি বললে? আমার নিমাই শান্তিপুরে আসছে? কবে? আজই বৌঠান, আজই। ওরে ও ঈশান কোথায় গেলি বাবা? আমার যাওয়ার জন্য তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর না, আমার নিমাই আসছে কতদিন পরে। ওরে আজ আমার কত আনন্দ। বৌমা তুমি কোথায় গেলে? তুমি তাড়াতাড়ি নাও, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হও, আমার নিমাই আসছে শান্তিপুরে। আমরা সবাই মিলে যাব। চলো চলো চলো, বিলম্ব করো না। শ্রীবাস কাকা বলে উঠল, বৌঠান বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। কেন বিষ্ণুপ্রিয়া যাওয়া হবে না কেন? নিমায়ের আদেশ নেই, সন্ন্যাসীর নাকি স্ত্রী বদন দর্শন করা নিষেধ, তাই বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। কি বললে? আমার বৌমা বিষ্ণুপ্রিয়া যাবে না? তাহলে আমিও যাব না নিমাইকে দেখতে। তুমি গিয়ে বলে দাও তার মা আসবে না। মা? কি বৌমা দুঃখ করছো কেন? মা দুঃখ করো না, তুমি যাও। গৌরহরি তো ঠিকই বলেছে, কোন সন্ন্যাসী স্ত্রী বদন দর্শন করতে নেই। নাইবা আমি গেলে যদি তার ভজনের পথে অসুবিধা হয়,
আমি কেন যাব? তুমি যাও না মা, তুমি কি আমার গৌরকে দেখে এসে তুমি আমাকে শোনাবে, তাতেই আমি সন্তুষ্ট হব। বৌমা তুই কাঁদ। ওরে অভাগিনী, এমন কর্ম করেছিস, এমন ভাগ্য করেছিস, এতদিন পরে নিমাই এলো শান্তিপুরে, অথচ তুই যেতে পারবি না। মা তুমি যাও, মা যাও, আর বিলম্ব করো না মা, তুমি যাও। সচি মা আমার ঈশানকে সঙ্গে নিয়ে শ্রীবাসের সঙ্গে চলে গেল। ঘরে দরজাটি বন্ধ করে বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর বলছে, গৌরহরি আমার যাওয়ার অনুমতি নেই, কিন্তু তুমি শোনো, আমিও যদি তোমায় ভালোবেসে থাকি, আমিও যদি তোমার প্রিয়া হয়ে থাকি, আমার কাছে তোমাকে অনুমতি নিতে আসতেই হবে। আমি জানি তোমাকে আসতেই হবে। এই বলি কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘরে গৌরহরি বিষ্ণুপ্রিয়া হৃদয় মন্দিরে এসে ডাক দিল, বিষ্ণুপ্রিয়া, প্রিয়া, কে কে তুমি? আমি আমি শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব? সে আবার কে? তোমার গৌরহরি সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরে নাম হয়েছে শ্রী চৈতন্য দেব। সন্ন্যাস না হয়ে গেছে, তবে কেন এসেছো তুমি আমার কাছে? তোমার গৌরহরিকে তুমি অনুমতি দেবে না? না না না, আমি অনুমতি দেওয়ার কে? আমি অনুমতি দেব না, তুমি ফিরে যাও। প্রিয়া, প্রিয়া, মুখ তোলো প্রিয়া, আমাকে তুমি অনুমতি দাও। তোমার অনুমতি ছাড়া যে কিছু হবে না, দেব না, কিছুতেই অনুমতি দেব না। আমি যদি আমার গৌরহরিকে কোনোদিন না পাই, আমি তোমাকেও বিদায় দেব না, তোমাকে আমি কোনো উত্তর দেব না, তুমি ফিরে যাও। প্রিয়া, তুমি কি চাও? তুমি তোমার সুখ চাও না জগতের মঙ্গল চাও? বিষ্ণুপ্রিয়া বললে, আমি জগতের মঙ্গল চাই। জগতের মঙ্গল যদি চাও, তবে তোমার সুখের জন্য তুমি আমাকে বেঁধে রেখো না, আমায় বিদায় দাও, দাও বিদায়। গৌরহরি, বেশ, আমার এইটুকু আদেশের জন্য যদি তোমার সবকিছু আটকে যায়, আমি তোমায় আদেশ দিলাম, তুমি যাও, তবে তুমি তোমার প্রিয়ার কথা ভুলে যেও না। বিষ্ণুপ্রিয়া, এই জগতের বুকে কেউ জানুক আর না জানুক, আমি জানবো, আমার প্রিয়া যদি না থাকতো, আমার এই জগৎ উদ্ধারণ করা কোনোদিনই সম্ভব হতো না। এই বলে যখন গৌরহরি মিলিয়ে গেলেন, হঠাৎ চমকে উঠে প্রিয়া কাঁদছে, কি গৌরহরি, গৌরহরি তুমি কই? গৌরহরি তুমি কোথায় গেলে? এই তো তুমি ছিলে, এই তো চারিদিকে তোমার গায়ের গন্ধ, চন্দনের গন্ধ। গৌরহরি, গৌরহরি তুমি কোথায়? তুমি দেখা দাও, একবার প্রিয়া বলে ডাকো, গৌরহরি, গৌরহরি। বুঝেছি তুমি আমার কাছে ছলনা করে পালিয়ে গেলে, রেখে গেলে কি আমার জন্য? গৌরহরি দুটি পাদুকা রেখে চলে গেল। এমন সময় ভক্তবৃন্দ সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে সচিমায়ের আঙিনায় প্রবেশ করছে। বিষ্ণুপ্রিয়া বেরিয়ে গিয়ে বলল, এই যে তোমরা শোনো, তোমরা ওই নাম করো না, আমি যা বলি তাই তোমরা বলো। তোমরা কি নাম করছো? ও নাম বলো না, আমার সাথে সাথে বলো, ভজ গৌরাঙ্গ কহ গো